শিব পূজার কাছে আসে, পূজাকে বলে তোমার হাতে কিসের গিফট বৌদি? মেজদা বুঝি তোমাকে গিফট দিয়েছে? পূজা বলে না না, তোমার মেজদা নয়, জয়ন্তদা দিয়েছে। শিব বলে দেখো, বিয়ের এতদিন হয়ে গেল অথচ আমি তোমাকে কিছুই দিতে পারলাম না। পূজা বলে কে বলেছে কিছু দাওনি? তুমি মিলি তোমরা আমাকে কতটা আপন করে নিয়েছো বলো তো, কতটা ভালোবাসা দিয়েছো। এখানে এসে আমি যেন দুজন ভাই বোন পেয়েছি। শিব বলে সে তো তোমার ওখানেও আছে, কিন্তু বৌদি আমি ভাবছি আমি তোমার বন্ধু হব, তুমি হবে আমার বন্ধু। এই বলে শিব পূজার দিকে বন্ধুত্বের হাত বাড়ায়, কিন্তু পূজা কিছুই বুঝে উঠতে পারছে না। শিব বলে আমি জানি বন্ধু হিসেবে তোমাকে আমার সব কথা বলা উচিত, কিন্তু বিশ্বাস করো বৌদি আমিও ঠিক তেমন জানি না। তবে হ্যাঁ, আমি এইটা বলতে পারি আমার মেজদা ভীষণ ভালো মানুষ। জানো বৌদি, আমার মেজদা লেখাপড়ায় দাবা খেলায় সব কিছুতেই সেরা, আর ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সে তো আমার মেজদা প্রথম হয়েছিল। এই কথা শুনে পূজারিনী বলে কি, উনি ইঞ্জিনিয়ারিং পড়তেন? শিব বলে হ্যাঁ তো পড়তো তো। পূজা তখন মনে মনে ভাবতে থাকে আমাদের দুজনের কত মিল, আমিও ফার্স্ট ইয়ারের পরে বিকম শেষ করতে পারিনি, আর উনিও ইঞ্জিনিয়ারিংটা শেষ করতে পারেননি। এই কথা ভাবতে ভাবতেই পূজার চোখের কোণে জল চলে আসে, আর শিব তখন নিজের রুমাল বের করে পূজার দিকে বাড়িয়ে দেয় আর বলে বৌদি এখন তো আমরা বন্ধু, তুমি আমাকে মনের সমস্ত কথা বলতে পারো। কি বৌদি আমার বন্ধু হবে না? তখনই সেখানে পূর্ণিমা আসে। পূর্ণিমা এসে বলে বাবা এখানে বন্ধু হওয়া হচ্ছে বুঝি? আর শিব তোকে বলছি, তোকে পড়াশোনা করার জন্য ব্যাঙ্গালোর পাঠিয়েছি, সেখানে কি তুই এই সমস্ত ছ্যাবলামি শিখছিস নাকি? এই জন্যই তো আমি বলি আমার 3 ছেলেকে আমি মানুষ করতে চেয়েছি, শিক্ষিত করতে চেয়েছি, তাদের মধ্যে একটুও যদি কিছু কেউ হয়ে থাকে সেটা হলো আমার সোমনাথ। আর মহারাজের পিছনে তো পয়সার শ্রাদ্ধ হয়ে গেছে, আর তোকে দেখে মনে হচ্ছে তুইও খুব একটা লাভ করতে পারবি না। যা যা বাইরে দরজার সামনে গিয়ে দেখ তোর বড়দার নামের পাশে কতগুলো ডিগ্রি ঝুলে আছে, আর তুই মানুষটা দেখেও একটু শেখে নাকি রে? শিব বলে আচ্ছা মা, আমি আমার বন্ধুর সঙ্গে একটুখানি কথা বলছি, তাতেও তোমার এত আপত্তি? পূর্ণিমা বলে বন্ধু বন্ধু হওয়ার আগে ও এই বাড়িতে যেটা হয়ে এসেছে সেটা হয়ে উঠতে বল। এই যা অবস্থা দেখছি, এই বউয়ের জন্য মহারাজা সারা জীবন জ্বলে পুড়ে মরবে। পূজারিনী তখন চুপ থাকে না। পূজা বলে মা, ঠাকুরমশাই তো বললেন আপনার জন্যই আপনার মেজো ছেলে সারা জীবন জ্বলে পুড়ে মরছে। পূর্ণিমা তখন ভীষণ রেগে বলে বাচাল মেয়ে কথাকার, এই কথার জন্য তুমি একদিন পস্তাবে। এই বলে পূর্ণিমা ওখান থেকে চলে যায়। শিব বলে সরি বৌদি, আমার জন্য তোমাকে মায়ের কাছ থেকে এতগুলো কথা শুনতে হলো। পূজা তখন কান্না মুছে বলে আরে না না, কিন্তু আমার এই বন্ধুটাকে আমার দারুণ পছন্দ হয়েছে, আজ থেকে তুমি আর আমি বন্ধু, আমরা কিন্তু একে অপরকে বন্ধু বলেই ডাকবো।